আমাদের আজকের টপিকস হচ্ছে ইন্ট্রোডাকশন টু কিওয়ার্ডস অ্যান্ড টাইপস অফ কিওয়ার্ডস। কিওয়ার্ডস কি এবং কত ধরনের কিওয়ার্ডস হয়। কিওয়ার্ডস এসইওর এমন একটি স্টেপ, যদি এই স্টেপ অর্থাৎ কিওয়ার্ড সিলেকশন যদি ভুল হয় তবে পুরো এসইও আর কাজে আসবে না। সো লেটস আস টক অ্যাবাউট হোয়াট ইজ কিওয়ার্ড। তার মানে আপনি এসইও করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিওয়ার্ডস। এই কিওয়ার্ডস যদি ভুল হয় পুরো এসইওটাই আমাদের বৃথা যাবে। কিওয়ার্ডস কি আসলে? আমরা যখন গুগলে কিছু জানার জন্য সার্চ করি তখন কিছু অবশ্যই লিখে সার্চ করি, এবং যারা ইউজার গুগল সার্চ ইঞ্জিনে যারা কোনো কিছু জানতে সার্চ করে তো যে লেখা লিখে সেটা হচ্ছে কিওয়ার্ডস। ইংলিশ হচ্ছে হোয়েন ইউজার টাইপ সাম ওয়ার্ডস অন সার্চ ইঞ্জিন, এক্সাম্পল সার্চ ইঞ্জিন বলতে গুগল বোঝায়, টু ফাইন্ড আউট সামথিং আর নোন অ্যাজ কিওয়ার্ডস। দেখুন এখানে বেস্ট এলইডি টিভি কিওয়ার্ডস সার্চ দেওয়ার পরে রেজাল্ট আসছে, এগুলো হচ্ছে কি কিওয়ার্ড রেজাল্ট, অনেকে টাইটেলও বলে। এবার দেখা যাক বিস্তারিত আলোচনা। When user types some words on search engine to find out something, these are known as keywords. অর্থাৎ ইউজার যখন কিছু সার্চ দেয় কিছু পাওয়ার জন্য বা জানার জন্য, সেটা হচ্ছে কিওয়ার্ডস। কিওয়ার্ডস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট বোথ অন পেজ এবং অফ পেজ। আমরা পরবর্তীতে অন পেজ অফ পেজ সম্বন্ধে আলোচনা করব। দুইটা টেকনিকের জন্যই কিওয়ার্ড খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কিওয়ার্ড মাস্ট ইউজ টাইটেলে মেটা কিওয়ার্ড, মেটা ডেসক্রিপশন, হেডিং ট্যাগ, বোল্ড ট্যাগ, কন্টেন্ট, সব জায়গায় আমাদের কিওয়ার্ডস ইউজ করা লাগবে। ইন এসইও ইউ মাস্ট অ্যানালাইজ দ্য কিওয়ার্ডস ফর এ পার্টিকুলার ওয়েবসাইট। একটা ওয়েবসাইটের জন্য অবশ্যই আপনাকে কিওয়ার্ড অ্যানালাইজ করা লাগবে। তো আসা যাক কিওয়ার্ড কত ধরনের, টাইপস অফ কিওয়ার্ডস। মূলত কিওয়ার্ডস দুই ধরনের, একটা শর্ট টেল কিওয়ার্ডস, একটা লং টেল কিওয়ার্ডস। সাধারণত এক বা দুই ওয়ার্ড, অনেক ক্ষেত্রে তিন ওয়ার্ড হতে পারে, হ্যাঁ, সেটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। আর লং টেল কিওয়ার্ড হচ্ছে মোর দেন 2-3 ওয়ার্ডস, 3 ওয়ার্ডের বেশি যেগুলি সে হচ্ছে লং টেল কিওয়ার্ডস। এবার আসা যাক শর্ট টেল কিওয়ার্ডস কি। আগেও বলছি আমরা কন্টেন্ট 1 আর 2 or 3 ওয়ার্ডস, অনেক ক্ষেত্রে মোস্ট জেনেরিক, যেমন বেস্ট এলইডি ইন বাংলাদেশ, এখানে এলইডি টিভি এটা হচ্ছে গিয়া শর্ট টেল কিওয়ার্ডস। ওয়াকিং শু ফর মেন, এখানে ওয়াকিং শু অথবা শু হচ্ছে গিয়ে শর্ট টেল কিওয়ার্ডস। এটা বোর্ড কিওয়ার্ড, ব্যাপক অর্থে বোঝায়, নট স্পেসিফিক ইন্ডিকেশন, স্পেসিফিক ভাবে কিছু বোঝাচ্ছে না। কমনলি সার্চ কিওয়ার্ডস, মানে মানুষ বেশি সার্চ দেয়। If you were to dive into Google Ads to rank for these short tail keywords, you would be paying a premium due to the right level of competition. এই শর্ট টেল কিওয়ার্ড যদি আপনি গুগল অ্যাডসে অ্যাড দেন, গুগল অ্যাডে প্রচুর টাকা লাগবে। শর্ট টেল কিওয়ার্ডস ভলিউম হাই, কম্পিটিশন হাই, ফোকাস লো, কস্ট হাই, কনভারসেশন লো। কনভার্সন লো তার মানে আপনার আউটপুট কি আসতেছে, লো আসতেছে, অথচ ভলিউম হাই। কম্পিটিশন হাই, কম্পিটিশন শর্ট টেল কিওয়ার্ডে প্রচুর কম্পিটিশন। ফোকাস লো, কস্ট হাই, কনভার্সন লো। এবার আসি লং টেল কিওয়ার্ডস। কন্টেন্ট মোর দেন 3 ওয়ার্ডস, স্পেসিফিক কিওয়ার্ড, টার্গেট ওরিয়েন্টেড। অতএব আমরা গুগল সার্চ ইঞ্জিনে যে কিওয়ার্ড সার্চ করি, এখানে দুইটা কিওয়ার্ড কাজ করে, একটা লং টেল কিওয়ার্ড, একটা শর্ট টেল কিওয়ার্ড। দেখুন শর্ট টেল কিওয়ার্ডে কিন্তু দেখা যাচ্ছে 2টা বা 3টা ওয়ার্ড কন্টেইন করে, আর শর্ট টেল কিওয়ার্ড ক্ষেত্রে
সার্চ করা ইউজার যেমন এলইডি টিভি কিনতে চায় বা বেচতে চায় কিংবা প্রাইস জানতে চায়, বুঝে যাচ্ছে না। কারণ আপনি সার্চ দিচ্ছেন এলইডি টিভি, আপনি কি কিনতে যাচ্ছেন এলইডি টিভি, না এলইডি এলইডি বিক্রি করতে যাচ্ছেন, না এলইডি টিভি আপনি প্রাইস জানতে চাচ্ছেন, বোঝাচ্ছে না। কিন্তু সেক্ষেত্রে লং টেল কিওয়ার্ডে কিন্তু বোঝা যাচ্ছে। আপনি যদি বেস্ট এলইডি টিভি ইন বাংলাদেশ, তার মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট এলইডি এলইডি টিভি কোনটা, অথবা এলইডি টিভি প্রাইস ইন বাংলাদেশ সার্চ দিলে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আপনি কি জানতে চাচ্ছেন। আপনি এখানে এলইডি টিভির প্রাইস জানতে চাচ্ছেন কোথায়, বাংলাদেশে, অথবা এলইডি টিভি প্রাইস ইন ঢাকা। এখানে আমরা বুঝতে পারতেছি আপনি ঢাকাতে এলইডি টিভি প্রাইস জানতে চাচ্ছেন, আপনি ঢাকার ইউজার, প্রপারলি জানা যায়। লং টেল কিওয়ার্ডে এখানে ভলিউম লো, কম্পিটিশন লো, ফোকাস হাই, কস্ট লো, মোস্ট ইম্পর্টেন্ট যেটা কনভার্সন হাই। তার মানে লং টেল কিওয়ার্ডটা বেশি প্রফিটেবল। লিমিটেড ট্রাফিক থাকতে পারে কিন্তু কম্পিটিশন লো থাকে, আর ফোকাসটা থাকে হাই। এখানে অনেক লোক পিপল মানে কোনটার উপর সার্চ দেয় ওয়েবসাইটে, তারা চিন্তা করে সার্চ দেয় আমার এটা দরকার, স্পেসিফিক, মোর স্পেসিফিক, এবং খরচও কম, আর কনভার্সন হাই। এবার শর্ট টেল কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ডের মধ্যে একটু হেড টু হেড পার্থক্য দেখা যাচ্ছে। শর্ট টেল কিওয়ার্ড ভলিউমটা হাই, আর লং টেল কিওয়ার্ড লো। কম্পিটিশন হাই, লং টেল কিওয়ার্ডে লো কম্পিটিশন। ফোকাস লো, ফোকাস হাই। কস্ট হাই, শর্ট টেল কিওয়ার্ডে এখানে কস্ট লো। কনভার্সন রেট এটা লো, এটা হাই। শান্ত যারা নতুন বিগিনার এবং ছোট বিজনেসম্যান অনলাইনের, তারা সবাই প্রথম চিন্তা করে লং টেল কিওয়ার্ড দিয়ে তারা র্যাঙ্কিং আসতে। দেখেন শর্ট টেল কিওয়ার্ডের পপুলারিটি বেশি, কিন্তু লং টেল কিওয়ার্ডের পপুলারিটি কম, কিন্তু আউটপুটটা বেশি। টাইপস অফ কিওয়ার্ড, কিওয়ার্ডের অন্যান্য টাইপ আছে, যেমন নেভিগেশনাল, ইনফরমেশনাল, ট্রানজেকশনাল। নেভিগেশনাল হচ্ছে the intent is to reach a particular site, যেমন আমরা ফেসবুক খুঁজি, সিটি ব্যাগ লক করি, হোয়াইট হাউস ওয়েবসাইট খুঁজলে নেভিগেশনাল। ইনফরমেশনাল যেটার মধ্যে আমরা ইনফরমেশন খুঁজি, যেমন সাইন অফ প্রেগন্যান্সি, অস্টিন হোম প্রাইসেস, এলসিডি টিভি রিভিউ, এলইডি টিভি রিভিউ, আমরা এর সম্বন্ধে জানতে চাই। আর ট্রানজেকশনাল যেটা, সেটা হচ্ছে the intent is to perform some web mediated activity. Example, get insurance quote, buy yard sign online, subscribes to New York Times. তাহলে আমরা পেলাম তিনটা বেসিক টাইপস কোয়েরি: ইনফরমেশনাল, নেভিগেশনাল এন্ড ট্রানজেকশনাল। ট্রানজেকশনালটা অ্যাকচুয়ালি আমরা পারফর্ম করি কিছু কিনতে, আর নেভিগেশনাল তো আমি একটু আগে বললাম আমরা স্পেসিফিক কোনো ওয়েবসাইটকে খুঁজি। আর ইনফরমেশনাল কি হচ্ছে, কোনো কোশ্চেনের অ্যান্সার বা কিছু শিখতে চাই, টিউটোরিয়াল। আরো অন্য টাইপস কিওয়ার্ড আছে, একটু এগুলো খুব কিওয়ার্ড টাইপস না, কিওয়ার্ডের ভেরিয়েশন করা যায়। প্রোডাক্টস আর সার্ভিস কিওয়ার্ড বলতে এলইডি টিভি, ব্র্যান্ড কিওয়ার্ড বলতে বোঝায় স্যামসাং এলইডি টিভি, মানে স্পেসিফিক নামটা দেওয়া আছে। মডিফায়ার কিওয়ার্ড স্মার্ট এলইডি টিভি। দেখুন এলইডি টিভির কত ধরনের কিওয়ার্ড আছে। এন্টিটি কিওয়ার্ড এলইডি টিভি শপ। জিওগ্রাফিক কিওয়ার্ডস এলইডি টিভি শপ ইন ঢাকা, এখানে ঢাকার নাম উল্লেখ আছে, জিওগ্রাফিক নাম উল্লেখ আছে। ডেমোগ্রাফিক সেগমেন্টেড কিওয়ার্ড স্মার্ট এলইডি টিভি ফর হল রুম, কোথার জন্য, হল রুমের জন্য। কল টু অ্যাকশন কিওয়ার্ড বাই এলইডি টিভি। এডিশনাল কিওয়ার্ড হাউ টু বাই এলইডি টিভি, এখানে শিক্ষার বিষয় আছে। বিটুবি কিওয়ার্ড এলইডি টিভি হোলসেল। এখন আমরা একটু প্র্যাকটিক্যাল আসি। দেখেন এখানে আমরা কি লিখলাম, টপ 10 কনস্ট্রাকশন কোম্পানি ইন বাংলাদেশ, গুগলে সার্চ করলাম। সার্চ করার পর
দেখা যাচ্ছে যে আমাদের প্রথমে যে আছে টপ 10 কনস্ট্রাকশন কোম্পানি ইন ঢাকা বাংলাদেশ। ক্লিক করে দেখি কোথায় যাচ্ছে। এখানে এই যে কিওয়ার্ডটা টপ 10 কনস্ট্রাকশন কোম্পানি ইন ঢাকা বাংলাদেশ, এটা আমার একটা সাইট, ওয়েবসাইট, ডিরেক্টরি সাইট। এখানে আমি এই কিওয়ার্ডটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি খুব দ্রুত র্যাঙ্কিং করতে পারি। আমি দেখা গেল যে গত 2 বছর যাবৎ র্যাঙ্কিং এ 1 নম্বর আছি। কারণ আমি এগুলো আপডেট করছি, কি লং টেল কিওয়ার্ড কম্পিটিশনও অত হাই না, যাই আছে তার মধ্যে আমি চেষ্টা করছি আমার এই কিওয়ার্ডটা নিয়ে আপডেট কন্টেন্ট দিতে। এবং এখানে স্পেসিফিক দেওয়া আছে ঢাকা বাংলাদেশ। আবার আপনি যদি সার্চ করুন এলইডি টিভি, ওকে, এখানে রেজাল্ট আসছে বিশাল, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, মানে 340 কোটি। আমি যদি একটু স্পেসিফিক এলইডি প্রাইস ইন বাংলাদেশ দিয়ে দিই বা টাকা দিয়ে দিই, তখন কিন্তু রেজাল্টটা অনেক কম আসলো। একদের শতক হাজার অযুত লক্ষ নিযুত মাত্র 20 কোটি, এখন 340 কোটি আর 20 কোটি। তার মানে কম্পিটিশন কিন্তু অনেক কমে গেছে লং টেল কিওয়ার্ডের ক্ষেত্রে। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।